আমি জানি না আমাকে কী দায়িত্ব দেওয়া হবে। আমি বলেছি আমি পুরো সময় আছি আপনাদের সঙ্গে। রাজ্য বিজেপি সভাপতি বলছেন দিলীপ ঘোষ চিরকালই ছিলেন, আছেন, থাকবেন। মাঠ জুড়ে খেলানো হবে দিলীপ ঘোষকে। মাঠ জুড়ে খেলার জন্য প্রস্তুত দিলীপ ঘোষ। এবং আপনি রণকৌশল তৈরি করছিলেন। আপনারা জানেন আমি প্রায় 6 বছর রাজ্য সভাপতি ছিলাম, তারপরে কেন্দ্রীয় দায়িত্বে ছিলাম, তখন কাজ করেছি। আর পার্টি যেরকম চাইবে সেরকমই হয়, একটা টিম থাকে, তারা বসে প্ল্যানিং করেন, সবার জন্য কাজ ঠিক করেন। তো আমি সেভাবেই আজকেও রাজ্য সভাপতিকে বললাম যে আপনি যেরকম বলবেন আমি আপনার জন্য সবসময় থাকবো। ইনঅ্যাক্টিভ বলতে কি বোঝায়? ঠিক সঠিক সময় ময়দানে নামলেন আপনি, এটাই সময় ছিল, আসল আমি সময়। ঠিক সময় নামি, আপনারা জানেন। পার্টির যখন প্রয়োজন আছে তখন আমরা আছি। 13 তারিখে আপনি শ্রমিকরা একসঙ্গে দুর্গাপুরে সভা করছেন। দুর্গাপুরের এমএলএ লক্ষণ ঘোড়াই কালকে এসেছিলেন, তিনি বলেছিলেন যে আমার ওখানে একটা সভা করতে হবে, তো মাননীয় শ্রমিকদা তাকে সময় দিয়েছেন। তো উনি আমাকে বললেন যে আপনিও থাকুন সঙ্গে, তো হয়তো আমি তার সঙ্গে থাকবো সেদিন। না এখন নির্দিষ্ট দেরি আছে, প্ল্যানিং হচ্ছে। আগে তো সভা সমিতি হবে, কারণ কি আমাদের এখানে পরীক্ষার জন্য মাইক বন্ধ হয়ে যায়, তো প্রায় ফেব্রুয়ারি মাসটা 1 থেকে 23 অবধি পুরো বন্ধই থাকবে সভা। সেজন্য প্রাথমিকভাবে কিছু সভা তো জানুয়ারিতে করে নিতেই হবে, নির্বাচনের একটা প্রস্তুতি হিসাবে হাওয়া তোলার ব্যাপার আছে। তো সভাপতি আছেন, আমাদের বিরোধী নেতা আছেন, প্রাক্তন সভাপতি মন্ত্রী সুকান্তদা আছেন, তার মধ্যে আমাকে উনি যদি যুক্ত করেন আমি সঙ্গে থাকবো। দিলীপ দা, যারা এতদিন ধরে বলছিল দিলীপ ঘোষ তৃণমূলে যাবেন, তাদেরকে কি উত্তর আজকে দিন? নতুন কল্পনা করে একটা কিছু বলুন, আমি আর কি বলবো। না এ ব্যাপারে আমি কিছু অভিজ্ঞতা এবং 6 বছর আপনি রাজ্য সভাপতি কিভাবে লড়াই করবেন, আপনার কি শুনলেন? না সেই ব্যাপারে বর্তমান পরিস্থিতিতে কিছু পাল্টেছে, আমাদের কার্যকর্তাদের টিম পাল্টে গেছে, অনেক নতুন লোক এসছেন, তারাও পার্টির দায়িত্বের মধ্যে এসছেন, কিছু লোক পরীক্ষিত হয়ে গেছেন, কিছু নতুন লোক আছেন, সব মিলিয়ে কাজ হবে। তার জন্য কেন্দ্রীয় নেতারা আসছেন, এখানকার যে টিম আছে তারা বসে প্ল্যানিং করছেন, আমিও সেই টিমের মধ্যেই থাকবো। আর যখন যেরকম কাজের গতি প্রগতি হবে আর আমাকে যা বলা হবে আমি সেটাই করবো, এটুকু বলছি। এছাড়া বিশেষ করে সেটাও পার্টি ঠিক করবে, যদি বলে আমি প্রার্থী হব, কারণ এর আগে 3 বার হয়েছি। এবং আদি নব্য দ্বন্দ্বে বিজেপি বিশ্বাস করে না, আজকেও আপনার মুখে আদি এবং নব্য দ্বন্দ্ব উঠে এলো। দ্বন্দ্বের প্রশ্ন নেই, পার্টি চলতে থাকলে লোক আসতে থাকবে, চলেও যায় কিছু লোক, এটা আমরা দেখছি। পশ্চিমবাংলা একটু বোধহয় বেশি হয়, ইলেকশন এলে একটু এই ধরনের অদলা বদলি বেশি হয়। যেমন কিছুদিন আগে আইপিএলের টিম নতুন করে তৈরি হলো, মাইনাস প্লাস হয়, তো রাজনীতিও তাই হয়। সেই জন্য নতুন লোক এলে কী হয়, তাকে এই পার্টির কালচার শিখতে হয়, সংস্কৃতি, কার্যপদ্ধতি। তো প্রত্যেক পার্টির কিছু আলাদা থাকে, তাদেরকে সম্পৃক্ত করে এগোতে হয় ধীরে ধীরে। সেই জায়গায় কি কোনো একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছিল? এই নতুন যারা এসেছেন তারা দিলীপ ঘোষকে বুঝতে একটু অসুবিধা হচ্ছিল? দ্বন্দ্ব আমার মনে হয় না সেরকম, পার্টি আমাকে বুঝলেই হলো। আর কে বুঝতে পারছে না পারছে কাউকে বোঝাবার দায়িত্ব আমার নাই, যে যেমন করে বোঝে, সব জিনিস তো একরকম বোঝে না সবাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।